আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথম রয়েছে একের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো নটি, এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে যে কোনো নটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে দুয়ের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 সমান সমান 12। 1/4 1/8 1/16কে ছোট থেকে বড় হিসাবে সাজাও, সরল করো। 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6 বড় ছোট থেকে বড় হিসেবে সাজাও। 404.041, 440.401, 404, 410, 401, 401 যোগ করো 15.75 টাকা যোগ 37.15 টাকা। পর হচ্ছে সরল করো 16/4 গুণ 2 ভাগ 4 ইন্টু 3। পর হচ্ছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিটিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। চিত্রসহ সংজ্ঞা লেখো। সমান্তরাল সরলরেখা, রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। 44টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। 5 দাগে সরল করো। 6 দাগে রয়েছে সরল করো। পরে রয়েছে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। বাঁশটি কত অংশ রং করতে বাকি আছে? নেক্সট সমান ক্ষেত্রফলবিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 22 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 একটি ঢালা হয়। একটু পরে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? স্কেলের সাহায্যে 6.7 সেমি বা সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। সমাধানগুলো দেখে নাও। 1 ক, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাহায্যে আমরা লিখতে পারি 0.006, তার থেকে বড় হচ্ছে 0.06, তার থেকে বড় হচ্ছে 0.6। তারপরে স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার করে পাই 600 যোগ 80 যোগ 7, 3/10 যোগ 3/1000। তারপর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বদমাস শব্দটি এম এর অর্থ কি? গুণ। 225-এর বর্গমূল কত? 225 15 ইন্টু 15 সমান সমান 15। 2/7 ও 2/21-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখে নাও। বড় হচ্ছে 2/7 আর ছোট হচ্ছে 2/21। বর্গক্ষেত্রের 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? √144, তাহলে 12 গুণ 12 সমান সমান 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 33/1/2কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 67/2। কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম। 8-এর বর্গ কত? 8 গুণ 8 64। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5/1। পর হচ্ছে 1/4, 1/8, 1/16কে ছোট থেকে বড় বেশ সাজাও। দেখে নাও। লেখো ছোট থেকে বড় সাজিয়ে পায় 1/16, 1/8, 1/4। সরল করো 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। লিখতে নিচে 4, ওপর হচ্ছে 1 যোগ 2 বিয়োগ 1/6, তাহলে 3/4 মাইনাস 1/6। নিচে হচ্ছে 12, ওপর হচ্ছে 3 গুণ 3 মাইনাস 1 গুণ 2 সমান সমান 9 মাইনাস 2/12 সমান সমান 7/12। ছোট থেকে বড় সাজাও। 404.041, 440.401, 404.410, 401, 401। তাহলে লিখতে পারি 401.401, তার থেকে বড় হচ্ছে 404.041, তার থেকে বড় হচ্ছে 404.410, তার থেকে বড় হচ্ছে 440.401। যোগ করো 15.75 টাকা যোগ 37.15 টাকা যোগ করলে হচ্ছে 52.90 টাকা। সরল করো 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3।
প্রথমে ভাগের কাজ করবো, তাহলে হচ্ছে 16কে যাতে 4, 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, 4 দুগুণে 8 ভাগ 4 গুণ 3, তাহলে হচ্ছে 2 গুণ 3 সমান সমান 6। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার, জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ 18, তাহলে 2 গুণ 42 সমান সমান 84 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 50 টাকা, তাহলে 84 মিটার বেড়া দিতে খরচ হবে 50 গুণ 84 সমান সমান 4200 টাকা। অতএব জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট 4200 টাকা খরচ হবে। একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ 3/5, অপ্রকৃত হচ্ছে 12/7 আর মিশ্র হচ্ছে 5/2/3। চিত্রসহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা, উত্তর লিখবে 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। পরে হচ্ছে রশ্মি বা সরলরেখার মধ্যে একটি পার্থক্য হলো রশ্মির প্রান্তবিন্দু আছে, সরলরেখার প্রান্তবিন্দু নেই। পরে হচ্ছে 40টি লেবুর দাম 110 টাকা হলে 110 টাকায় কটি লেবু পাওয়া যায়? 110 টাকায় পাওয়া যায় 44টি লেবু, 1 টাকায় পাওয়া যায় 44/110টি লেবু, তাহলে 100 টাকায় পাওয়া যায় 44 ইন্টু 100/110, 0 0 কেটে যাচ্ছে, 11 দিকে 4 গুণ 40, 4 গুণ 10 সমান 40টি। সরল দেখে নাও, 24 ভাগ 4 গুণ 6 - 3 বিয়োগ 24 যোগ 4 6 - 3, তাহলে লিখতে পারি 6 গুণ 3 মাইনাস 24 ভাগ 4 গুণ 3, তাহলে 18 বিয়োগ 24 ভাগ 12, তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 16। 720 থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের 90 যোগ 70 ভাগ 14 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 64 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14, তাহলে লিখতে পারি 720 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের 90 যোগ 5 মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14, 720 মাইনাস 36 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 90 এর সঙ্গে 5 যোগ করলে 95 মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14, 720 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 মাইনাস 31 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 14, তাহলে 720 36 থেকে 31 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5 গুণ 14 সমান সমান লিখতে পারি 720 মাইনাস 5 70, 720 মাইনাস 70 সমান সমান 650। বাঁশের রং আছে মোট সমান সমান লিখতে পারি 2/13 অংশ যোগ 1/3 অংশ যোগ 8/39 অংশ। তাহলে লসগু করলে হচ্ছে 39, আর নিচে লিখতে 39, ওপরে হচ্ছে 2 গুণ 3 যোগ 1 গুণ 13 যোগ 8 গুণ 1, তাহলে 6 যোগ 13 যোগ 8/39, তাহলে 27/39 সমান লিখতে পারি 9/13 অংশ। অতএব সম্পূর্ণ অংশ 1 অংশ, বাকি আছে 1 মাইনাস 9/13 অংশ সমান সমান 13 মাইনাস 9/13 অংশ, তাহলে 4/13 অংশ। অতএব 4/13 অংশ রং করা বাকি আছে। নেক্সট, প্রথম জমিটির দৈর্ঘ্য 28 মিটার, প্রথম জমিটির পরিসীমা 104 মিটার, অতএব অর্ধ পরিসীমা 104 ভাগ 2 মিটার সমান সমান 52 মিটার, প্রস্থ সমান সমান 52 মাইনাস 28 মিটার সমান সমান 24 মিটার। অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল 28 ইন্টু 24 বর্গমিটার সমান সমান 672 বর্গমিটার। অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 670 বর্গমিটার এবং প্রস্থ হচ্ছে 21 মিটার। অতএব দৈর্ঘ্য 672 ভাগ 21 মিটার সমান সমান 32 মিটার। দ্বিতীয় জমিটির পরিসীমা 2 গুণ 32 যোগ 21 মিটার সমান সমান 2 গুণ 53 মিটার সমান সমান 106 মিটার। নেক্সট, 3 নম্বর, এখন চৌবাচ্চায় জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ। লসাগু হচ্ছে 16, তাহলে 2 যোগ 7 যোগ 4 অংশ সমান সমান 13/16 অংশ। নেক্সট, আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, শর্টানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 256, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 256/2, দৈর্ঘ্য হচ্ছে 74, 74 যোগ প্রস্থ সমান সমান 128, প্রস্থ সমান সমান 128 মাইনাস 74 সমান সমান 54 মিটার। আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 74 গুণ 50 সমান সমান 3996 বর্গ মিটার। নেক্সট আমরা যোগ করব 2420 যোগ 1224 যোগ করলে হচ্ছে 3644, 3644কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল হচ্ছে 1820 তাহলে অতএব লিখব বড় সংখ্যা 1822, ছোট সংখ্যা 2420 মাইনাস 1822 বিয়োগ করলে হচ্ছে 598। তারপর হচ্ছে লাস্ট তোমাদের স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। দেখো আমি এবি নাম দিয়েছি, অতএব এবি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য 6.7 সেমি।
ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।